রাতের বেলাতে আমরা পৌঁছে যাই অন্য এক দুনিয়াতে, যেখানে রাতের আকাশে থাকে কোটি কোটি তারা, যা দেখতে লাগে ছোট ছোট বিন্দুর মতো। আর এই বিন্দুর মধ্যে আমাদের পৃথিবীও একটি। আগেরকালের মানুষ দিক নির্ণয় করার জন্য তাদের কাছে ছিল না কোনো কম্পাস, নেভিগেশন বা জিপিএসের মতো কোনো কিছু। মানুষ তখন দিক নির্ণয় করত তারার মাধ্যমে। তখনকার সমুদ্রের নাবিকেরাও এই তারার মাধ্যমে দিক নির্ণয় করে থাকতেন। নির্দিষ্ট কিছু তারা থাকতো নির্দিষ্ট দিকেই। আজকে আমরা ঠিক তেমনই দুইটি তারার ব্যাপারে আলোচনা করব। একটি হচ্ছে উরসা মেজর আর একটি হচ্ছে উরসা মাইনর। এই তারাটি রাতের আকাশে পৃথিবীর উত্তর দিকে দেখতে পাওয়া যায়। প্রাচীন সময় থেকে বিভিন্ন সভ্যতায় তারার আকার আকৃতি থেকে পৌরাণিক কথার রূপ বা গল্পকে প্রকাশ করে আসছে। এসব আকার আকৃতিকে আজ আমরা কনস্টিলেশন নামে চিনে থাকি। 1922 সালে বিশ্ব মহাকাশ গবেষণা সংস্থা এই কনস্টিলেশনের একটি তালিকা বের করে, যার সংখ্যা 88টি। আর এই কনস্টিলেশন হচ্ছে তারা থেকে বের করা কিছু আকার আকৃতি, যা দেখে দিক নির্ণয় ও কোনটি কোন তারা তা বুঝতে সহজ হয়। আজ আমরা জানব সেই 88টি কনস্টিলেশনের মধ্যে দুটি তারার ব্যাপারে। উরসা মেজর, যাকে দ্য গ্রেট বিয়ার, দ্য লার্জার বিয়ার নামেও জানা যায়। এর প্রতিবেশী আরও একটি কনস্টিলেশন যা উরসা মাইনর, যাকে স্মল বিয়ার বা দ্য লিটল বিয়ার নামেও জানা যায়। উরসা মেজর সবথেকে বড় ও তৃতীয় বড় নক্ষত্র। রোমান মাইথোলজিতে জুপিটার, যাকে তখনকার কিং অফ গড বলা হতো, সে ক্যালিস্ট্রো নামক একজনের প্রতি প্রেমে আসক্ত হয়ে যায়। আর এই কথাটি তখন জুপিটারের স্ত্রী জুনো জানতে পারে, আর এটিও জানতে পারে যে ক্যালিস্ট্রো আর জুপিটারের একটি ছেলে আছে। সেই ছেলেটির নাম আর্কাস। হিংসা করে ক্যালিস্ট্রো জুনোকে ভাল্লুকে বদলে দিয়েছে, যেন জুপিটার আর্কাসের প্রতি আর আসক্ত না হতে পারে। এরই মধ্যে আর্কাস যখন বড় হয়ে খেলতে খেলতে এক শিকারীর সামনে ভাল্লুক রূপে আসলো, তখন তীর দিয়ে সেই ভাল্লুককে অর্থাৎ আর্কাসকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই জুপিটার তার মধ্যে এসে আর্কাসকেও ভাল্লুকে বদলে দেয়, আর এই দুজনকে আকাশে পৌঁছে দিল। আর এটাই সামনে গিয়ে উরসা মেজর এবং উরসা মাইনর নক্ষত্র হয়ে গেল। আর এখানে উরসা মেজর বা বড় ভাল্লুক ক্যালিস্ট্রো, আর উরসা মাইনর ক্যালিস্ট্রো এর ছেলে আর্কাস। মহাকাশের মধ্যে এই উরসা মেজর 1280 স্কয়ার ডিগ্রি কভার করে রেখেছে। এই তারাকে আকাশে খুব সহজেই চেনা যায় এর নির্দিষ্ট প্যাটার্ন দেখে। আর আলাদা আলাদা সংস্কৃতিতে একে বিভিন্ন নামেও চেনা যায়। হিন্দু ধর্মের সংস্কৃতিতে একে সপ্তর্ষি তারা নামে চিনে থাকে। এটিকে কোথাও প্লাহ বা দ্য গ্রেট ওয়াগন নামেও চিনে থাকে, যাকে বলে গাড়ি। উরসা মেজরকে দেখতে এমন এক প্যাটার্নে আর উরসা মাইনরকে দেখতে এমন এক প্যাটার্নে আপনি আকাশে দেখতে পাবেন। এমন ধরনের ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের হিউম্যান সায়েন্স বিডি চ্যানেলের সাথেই থাকুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ভিডিওটি লাইক করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই বিষয়টি নিয়ে জানতে পারে। ধন্যবাদ।